নাতি, তোমার দাদা আমার জোর করে তুইলা নিয়ে আসে নাই। আমি তো তার নিজেই প্রেমে পাগল হয়ে গেছি। সে তো আমার বিয়াই করতে চায় নাই, আর আমি কর দিয়া জোর করে বিয়া করছি। আরে বিয়াদ্দবের বিয়াদ্দব ফালতু মাইয়া, হ্যাঁ? মুখ দিয়া যা বাইরেতেছে তাই বলতেছস, হ্যাঁ? মনটা চাইতেছে হামান দিস্তা দিয়া মুখটা একেবারে ছেঁচা দিয়া দেই। এই মাইয়া, এই কারে বিয়া করছস তুই? হ্যাঁ, কারে বিয়া করছস? তোর বাপের বয়সী না, বাপের বয়স হইলে তো কম হইয়া যায়। তোর দাদার বয়সে একটা মুরব্বির তুই বিয়া করলি কেমনে? ওনার প্রতি আমার প্রেম ভালোবাসা আর এই বাড়ি ঘর সয় সম্পত্তি দেখা তার আমি বিয়ে করছি। তোর প্রেম ভালোবাসা প্রীতি এই বাড়ি ঘর সম্পত্তি সব তোর আমি গুড়াইয়া খাওয়াইতেছি। তুমি খাই আসো কেন? হ্যাঁ, ঠুন্ডা ঝাড়ুটা নিয়ে আসো, পিটাই ওর বাড়ি থেকে বাইর করি আমি। নিয়ে আসো। হ্যাঁ, একদম ঠিক কথা কইতে পারবি। এই তুই এই বাপের বয়সী মুরব্বি বিয়ে করছিস আমাকে বাড়ি ঘরে থাকার জন্য? এই বাড়ি ঘর থেকে তোর আমি ঝাড়া দিয়ে আপনি বাইর করব। আরে শান্ত, এটা ঝাড়ু নিয়ে আয়। যাইতাছি। এই! তোরা কারে এই বাড়ি থেকে বের করবি? হ্যাঁ, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সব এখন কার? কার? কার আবার? আমার। আপনি একটাও ফালতু কথা কইবেন না। এই জায়গা সম্পত্তি বাড়িঘর যা কিছু আছে সবকিছু আমার দাদার। আমি নিজে দলিল দেখছি। নাতি, তোমার দাদার ছিল, কিন্তু এখন এই বাড়িঘর সয় সম্পত্তি সব আমার। তোমার দাদার মতো এমন বয়স্ক মুরব্বীর আমি কি দেখা বিয়া করবো? সে আমার এই বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু আমার নামে লিখা দিছে, তারপর যাই আমি তারে বিয়ে করছি। তাহলে কি দাঁড়ায়? এই বাড়িঘর সয় সম্পত্তি সব কিছু এখন আমার।